আমরা আমাদের জীবনে ঘটে চলেছে এমন মুহূর্ত বা দৃশ্যগুলো স্মৃতি হিসাবে মনে রাখার জন্য আমরা দৃশ্য বা জিনিসটির ফটো ক্যামেরাবদ্ধ করে রাখি আমাদের ফোন দিয়ে। আমাদের তোলা ফটো আমরা যখন কাউকে হোয়াটসঅ্যাপের মধ্য দিয়ে শেয়ার করতে চাই তখন ফোনের তোলা ফটো এবং শেয়ার করা ফটোর মধ্যে অনেকটা পার্থক্য চলে আসে। আপনাদের কোনো না কোনো দিন এই সমস্যাটির মধ্যে পড়তে হয়, তবে এই ভিডিওটি আপনাদের জন্য। আজ আমি দেখাবো কিভাবে হোয়াটসঅ্যাপে ছবির আসল কোয়ালিটি রেখে পাঠাতে পারবেন। ভিডিওর মধ্যে আমি স্টেপগুলি খুব সহজ সরলভাবে দেখানোর চেষ্টা করেছি। ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। যদি প্রয়োজন মনে হয় তাহলে ভিডিওর স্পিড 2x করে নিতে পারেন। তো হ্যালো বন্ধুরা, আমি সরব, চলুন আজকের ভিডিও শুরু করি। হোয়াটসঅ্যাপে অ্যাডভান্স সেটিংটি চেঞ্জ করার আগে নর্মালি যে সেটিংটি থাকে সেটি একটু আগে দেখিয়ে দিই। আমাদের ফোনে তোলা ছবি বা যে কোনো ছবি আমরা যখন কাউকে শেয়ার করতে যাই হোয়াটসঅ্যাপের মধ্য দিয়ে, তখন গ্যালারি থেকে নর্মালিভাবে বা ফটোটি ডকুমেন্ট করে পাঠিয়ে থাকি। এখানে আমি আমার গ্যালারি থেকে একটি ফটো বেছে নিয়ে পাঠিয়ে দেখাচ্ছি। গ্যালারিতে এসে ফটোটি সিলেক্ট করে নেওয়ার পরে ফটোতে ক্লিক করলে আমাদের সামনে ফটোটি শো করবে এবং নিচের দিকে সেন্ড অপশানে ক্লিক করলে ফটোটি সেন্ড হয়ে যাবে। আমি এখানে বোঝানোর সুবিধার্থে দুটি ফোন ব্যবহার করছি। দেখুন, আমার দ্বিতীয় ফোনে ফটোটি চলে এসেছে 140 কেবি দেখাচ্ছে। আমি ফটোটি ডাউনলোড করে নেওয়ার পর ফটোটি ভিউ করলে আগে যে কোয়ালিটিটি ছিল সেটি এখনো আসেনি। আমি আগে এই ফটোর কোয়ালিটিটি কত এমবি এসছে একটু দেখে দিই। তার জন্য আমার গ্যালারিতে যাওয়ার পর আমি ওই ফটোটি ডিটেলস চেক করে লাইভ আপনাদের সামনে দেখানোর চেষ্টা করছি। দেখুন, এই ফটো সেটিংয়ে গিয়ে আমি ডিটেলসে গেলে ফটোটি দেখাচ্ছে সাইজ 137 কেবি। আমার ওখানে কিন্তু 140 কেবি দেখিয়েছিল। এখানে ফটোর ফুল ডিটেলস দেখাচ্ছে 140 না হয়ে 137 কেবি। আমি এইসব জিনিস কেন নিখুঁতভাবে দেখাচ্ছি, কেননা আমি যে সেটিংটি বলবো সেটি আপনারা করেও আপনাদের মনে হতে পারে এটি ফেক, তাই আমি পুরো লাইভ দেখানোর চেষ্টা করছি। আমি এখানে যে ফটোটি পাঠিয়েছি 137 কেবি, পরে আমি হোয়াটসঅ্যাপের অ্যাডভান্স সেটিং করে এই ফটো কোয়ালিটিটিকে ইমপ্রুভ করাবো। এবার চলুন সেটিংটি দেখিয়ে দিই। হোয়াটসঅ্যাপে আমরা ওপেন করলে এরকম ইন্টারফেস দেখাবে। উপরে 3 ডট অপশানে ক্লিক করলে নিচের দিকে দেখুন সেটিং বলে একটি অপশান আসবে। এই সেটিং অপশানে ক্লিক করলে আমাদের সামনে সেটিং অপশানটি শো হবে। এখানে আমাদের খুঁজে নিতে হবে স্টোরেজ অ্যান্ড ডাটা। এই অপশানে ক্লিক করলে এখানে মিডিয়া আপডেট কোয়ালিটি, নর্মালিভাবে এটি স্ট্যান্ডার্ড কোয়ালিটি করা থাকে, কিন্তু আমাদের নিচের অপশানটি করে দিতে হবে এইচডি কোয়ালিটি। করার জন্যে এইচডি কোয়ালিটি পাশে থাকা গোল বক্সটিতে টিক করে নিচে সেভ অপশানে ক্লিক করে দেবেন। তাহলে পুরোপুরিভাবে আমাদের অ্যাডভান্স সেটিংটি হয়ে গেছে। চলুন আরেকবার আমি দেখাচ্ছি। সেম ফটো পাঠিয়ে আগে যেটা পাঠিয়েছিলাম পিকচার কোয়ালিটি ইমপ্রুভ হয়েছে কিনা তার জন্য ফটোটি আরেকবার আমি রিসেন্ড করছি। এখন আমি কোনো ডকুমেন্ট বা অন্য প্রসেস ব্যবহার করছি না, আগে যেই প্রসেসে পাঠিয়েছিলাম সেই প্রসেসে পাঠাচ্ছি। এখন আমার ফটোর নিচের দিকে দেখুন এইচডি বলে একটি অপশান শো করছে, মানে এই অ্যাডভান্স সেটিংটি আমার ফোনে অ্যাক্টিভ হয়ে গেছে। ফটোটি এই ফোন থেকে সেন্ড হয়ে গেছে এবং দ্বিতীয় ফোনে চলেও এসেছে। এখানে ডাউনলোড হওয়ার পর এখানে দেখুন এইচডি দেখাচ্ছে, ছবি কোয়ালিটি আগে থেকে ইমপ্রুভ হয়েছে। তো ইমপ্রুভ হয়েছে কিনা আমি গ্যালারিতে গিয়ে ডাইরেক্ট ডিটেলস চেক করে দেখিয়ে দিচ্ছি। দেখুন এখানে সেটিংয়ে গিয়ে ডিটেলস চেক করলে আগে যেটা আমার ছিল 137 কেবি, এখানে এসেছে 668 কেবি।
মানে আগের থেকে যথেষ্ট ইমপ্রুভ হয়েছে। আমার দেখানো স্টেপগুলি দেখে অ্যাডভান্স সেটিংটি করুন, দেখবেন আপনার আগের প্রবলেমটি সমাধান হয়ে গেছে। তো আজকের ভিডিও এই পর্যন্ত। যদি কিছু সমস্যা বা অসুবিধা হয় তাহলে কমেন্টে জানাবেন, যথাযথ সাহায্য করার চেষ্টা করব। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ভিডিওটিকে একটি লাইক করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।